আসসালামু আলাইকুম। লাউড তো না ভাইজান? আসসালামু আলাইকুম। জি ভাইজান, আলহামদুলিল্লাহ। আমি তো দর্শি মাশাআল্লাহ 11টায়। আচ্ছা আচ্ছা, আমি চালাইতেছি ভাই, আসেন। জি আচ্ছা ভাই, দোয়া চাই। জি আল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। বলিল আশিকি হুজুর আসতেছে, সবাই বলি মারহাবা। পাগলা ডাইতেছে আজকে, যারা বক্তাছে সবাই কিন্তু পাগলা। কথা কোন ঠিক না বেটি? আমার কথা কি বেজারে দিচ্ছেন আপনারা? গভীর মনোযোগ হে যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, বান্দা আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদতের নাম কইলা নামাজ। ওই ইবাদত বড় ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাইকা দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডাইকা বলে, বান্দা ও প্রাণের বান্দারি, আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর পরে যে কাজটা করতে হবে দুনিয়ায়, এইটা অন্য কোনো কাজ নয়, এইটা হলো মা এবং বাবার খেদমত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। এই মা বাবার খেদমত কেমন ভাবে করতে হইবে রে যুবক? ও মুরব্বি বাবাজিরা গো, এমন ভাবে তুমি মায়ের সেবা করতে হবে, এমন ভাবে তুমি বাবার সেবা করতে হবে, মা যেন কোনো কাজের মধ্যে কষ্ট পাইয়া উফ শব্দটা যেন ব্যবহার না করে। কুরআন শরীফের মধ্যে আসছে উফিউ উফিউ। উফ শব্দটা যদি তোমার মা, তুমি তোমার কষ্ট তুমি যদি মাকে তুমি এমন কষ্ট দাও, তোমার কাছ থেকে যদি মা কষ্ট পাইয়া উফ শব্দটা ব্যবহার করে, তোমার জীবনের সব নামাজ বাদ হয়ে যাবে। তাইলে বোঝা গেল যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, নামাজের চাইতেও বড় জিনিস যেটা, এইটা হলো মা এবং বাবার খেদমত। কারণ তুমি আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কিয়ামত পর্যন্ত ইবাদত বন্দেগী করতে পারি। হজ তুমি একবার না 100 বার তুমি হজ করতে পারো, যাকাত দিতে পারো, সম্পদের যাকাত সবকিছুই তুমি করতে পারো, দান খায়রাত যা কিছু আছে সবকিছুই তুমি করতে পারো। কিন্তু তোমার একটা ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হইবে না। এর একটাই মাত্র কারণ, যদি তোমার মায়ের মনে কষ্ট দিয়ে থাকো, যদি তোমার বাবার মনে কষ্ট দিয়ে থাকো, তাহলে মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। এটাই হলো চির বাস্তব। জোরে জোরে বলুন ঠিক না বেটে? হ্যাঁ আমার বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর নবীর একজন সাহাবী একদিন আমার নবীর নূরানি কদম মুবারকের মধ্যে হাজিরা দিয়া আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি একজন আপনি নবীর সাহাবী, আপনি নবীর কাছে আসি মনের মধ্যে শান্তি পায়। যখন যেই জিনিসগুলো জানার ইচ্ছা হয়, আপনি নবীর কাছে আইসা প্রশ্ন করি, আপনি নবীর কাছ থেকে যাই না, আমি শান্তি পাই। ও নবী, এই মুহূর্তের মধ্যে একটা প্রশ্নের সঠিক জবাব চাওয়ার জন্য আপনার কাছে চলে আসলাম। এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, সাহাবী কি প্রশ্ন তুমি করতে চাও? সাহাবী ডাইকা বলে, নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, নবী এই দুনিয়ার জমিনের মধ্যে কার সঙ্গে আমি উত্তম ব্যবহার করব, কার সঙ্গে আমি ভালো ব্যবহার করব? এবার আমার নবী ডাইকা বলে, সাহাবী রে, ও সাহাবী, প্রশ্ন করছো তুমি কার সঙ্গে ভালো ব্যবহার করবা? আমি নবী জানাইয়া দিলাম, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। প্রথমবার নবী কিন্তু বলে দিয়েছেন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। সুম্মা মান ক্বাল, এবার দ্বিতীয়বার প্রশ্ন করতেছেন নবী গো, অতঃপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী দ্বিতীয়বার বলেছেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। দ্বিতীয়বারও আমার নবী বইলা দিয়েছেন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবায়। সুম্মা মান ক্বাল, ইয়া
রাসূলুল্লাহ এরপরে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? এবার আমার নবী ডাইকা বলেন ক্বালা উম্মুকা। তৃতীয়বার আমার নবী বইলা দিয়েছেন তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে বলে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিল মুহিব্বিন মুরব্বি বাবা জিরারে, ও যুবকের দল, সাহাবী তিনবার প্রশ্ন করছে কার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনবার বলে দিয়েছেন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করিবা। এবার চতুর্থবার প্রশ্ন করতেছেন সুম্মা মান ক্বাল, ইয়া রাসূলুল্লাহ মায়ার নবীজি অতঃপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? এবার চতুর্থবার আমার নবী জবাব দিতেছেন ক্বালা আবুকা, তুমি তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন? আওয়াজ দিতে হবে। কষ্ট দিচ্ছে আপনাদের? তাহলে একটু আওয়াজ দিতে রাজি আছি কিনা নাই? এটা মায়ের শান চলবে, কথা বলুন অসুবিধা হবে, জবান খুলবে অসুবিধা হবে। যে বিষয়ের উপর আলোচনা দিয়েছেন এই বিষয়ের উপর আমাদের কথা বলার দরকার, আপনারও হৃদয়ঙ্গম করার দরকার এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করার দরকার আছে কিনা নাই? আজকাল দেখা যায় মার খেদমত নাই, বাবার খেদমত নাই, এ হোর বাড়ি লইয়া কিন্তু হইরা রইছে। কথা কোন ঠিক না বেঠা? এরকম আমাদের মধ্যে আছে কিনা নাই? এরা কি সুসন্তান নাকি কুসন্তান? জবান করে বলুন সুসন্তান না কুসন্তান? আমাদের দেশের প্রত্যেকটা যুবক মা বাবার বাধ্যগত সন্তান হোক, আমরা চাই কি চাই না? হাত তুলে দেখা চাই কি চাই না? মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জানে না সকলে? জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, বলেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা বলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে প্রসব যন্ত্রণা, বলো না? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে প্রসব যন্ত্রণা। ওই মাকে দুঃখ দিলে, ওই মাকে কুদারা রস অটলে অটলে। মাকে নয় তো দামি জানে না সকলে, বলেন মা বলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজি রাখু, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন প্রশ্ন করেছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কার সঙ্গে আমি ভালো ভালো ব্যবহার করব? আমার নবী 3 বার বইলা দিয়েছে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। চতুর্থবার প্রশ্ন করেছেন কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী বইলা দিয়েছেন বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। এবার কেন এই কথা বলছেন জানেন নি? আমার নবী কেন 3 বার মায়ের কথা বলছে রে বাবা?
আমার নবী কেন শুধুমাত্র একবার বলেছে বাবার কথা? এখন কোন বাবা যদি কষ্ট পান, আল্লাহর হাবিব বেইনসাফি করছে, আমাদেরকে কেন বলেছেন, আমাদের কথা কেন একবার বলছে? অথচ তুমি আমরা সংসারের জন্য কষ্ট করি। এখন যদি আপনি বলেন আমার নবী কয় আমাদের সঙ্গে বেইনসাফি করলো নাকি? না না। হে যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, হাদিস বিশারদগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিসিনে কেরামগণ সুন্দর কইরা একটা ব্যাখ্যা দিয়েছে। হে দুনিয়ার মানুষ শুইনা নাও, একটা সন্তান যখন দুনিয়াতে আসতে হয়, এই সন্তানটা কিন্তু বাবার পেটের ভিতরে অবস্থান করে না। মা এবং বাবার মিলনের ফলে একটা সন্তান কিন্তু মায়ের পেটের ভিতরে অবস্থান করে। মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ একটা তো মায়ের পেটের ভিতরে একটা বাচ্চা দানি দিয়েছে। ও যুবকের দম, ওই বাচ্চা দানির ভিতরে সন্তানটা থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা চার ভাগে বিভক্ত। এই জগৎটারে আমার আল্লাহ চার ভাগে সাজাইয়া দিছে। এক প্রকার জগৎ হইল আলমে আরোহা, আরেক প্রকার জগৎ হইল আলামুদ দুনিয়া, আরেক প্রকার জগৎ হইল আলমে বরজখ, আরেক প্রকার জগৎ হইল আলামুল আখিরা। এই জগৎটার চার ভাগে বিভক্ত কইরা আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে আপনি আমরা যারা বৈশা রইছি রে যুবক, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে তুমি আসো নাই, এর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার দেহের ভিতর যে এই মুহূর্তের মধ্যে রূহটাই অবস্থান করতেছে, তুমি শ্বাস ফেলতেছো, আবার দেখতাছি শ্বাস নিতেছো, এইভাবে তুমি অক্সিজেন হাইড্রোজেন দিয়া দুনিয়ার জমিনের মধ্যে ওটা বসা চলাফেরা করতেছো। কিন্তু যুবক তুমি যাই না রাখো, এই দুনিয়ায় আসার আগে আমার আল্লাহ, দুনিয়াতে আসার আগে আল্লাহ আলমে আরোহায় তোমার রূহটারে রাইখা দিয়েছে। জোরে জোরে বলুন ঠিক না বেটি? এরপরে মা এবং বাবার মিলনের ফলে তুমি আমরা সবাই মায়ের পেটের ভিতরে অবস্থান করছি। বাচ্চা দানির ভিতরে আপনি সবাই কিন্তু অবস্থান করছি। ওই জায়গার মধ্যে 40 দিন পর্যন্ত তুমি বীর্য হিসাবে ছিলা, এরপরের 40 দিন তুমি রক্তপিণ্ড হিসাবে হয়ে গেলা, এরপরে 40 দিন মাংসপিণ্ড হয়ে গেছে। প্রথম 40 দিন নাপাক বীর্য, দ্বিতীয় 40 দিন রক্ত, তৃতীয় 40 দিন হয়ে গেছে মাংসপিণ্ড। এইভাবে 120 দিন যখন সইলা গেছে রে বাবা মায়ের পেটের ভিতরে, যখন 120 দিন চলে যায়, 120 দিনের ভিতরে তুমি বান্দার পা ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টা পায়ের ব্যবস্থা করে দিয়েছেন মায়ের পেটে। তুমি বান্দার 2টা চক্ষু ছিল না, আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমাকে 2টা চোখের ব্যবস্থা করে দিয়েছে। তুমি বান্দার 2টা কান ছিল না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এই দুনিয়াতে আইসা কিন্তু ওই রব্বুল আলামিন আমরা বইলা যাই। এই জন্য আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা, এ দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিনের ইবাদত কর, যার মাধ্যমে দুনিয়াতে আইছস তার সঙ্গে বেয়াদবি করা যাইব না। 120 দিন যখন চইলা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার বডিটারে সাজাইছে। হাত ছিল না হাত দিয়েছে, পা ছিল না পা দিয়েছে, চোখ ছিল না চোখ দিয়েছে, নাসিকা ছিল না নাকের ব্যবস্থা করে দিয়েছেন। অল বডিটারে সাজাইয়া মুহাম্মদি সুরত ধারণ করাইয়া 120 দিন যখন চইলা গেছে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ তাইকা সুন্দর কইরা ওই মায়ের পেটের ভিতরে, ওই বাচ্চার পেটের ভিতরে রূহটারে ঢুকাইয়া দিছে। তখন তাইকা তুমি পেটের ভিতরে নড়াচড়া করতে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। হে আমার বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, এরপর আস্তে 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 কইরা 4 মাসের পর 5 মাস, 5 মাসের পর 6 মাস, এরপরে 7, 8, 9 মাস, 10 মাস যখন হইয়া যায়, পূর্ণ বডিতে যখন তুমি আমি রূপান্তরিত হইয়া গেলাম, দুনিয়াতে আসার সময় যখন হইছে, মায়ের পেটের ভিতরে কিন্তু প্রসব বেতার যন্ত্রণা শুরু হয়। এ আমার মুরব্বী বাবা জিরারি,
যুবকের দল মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা দিছে যে দুনিয়ার মানুষ হইনা নাও, তুমি আমি যখন দুনিয়াতে আসার একটা সময় হয় 10 মাস 10 দিন কিন্তু সন্তানটা বাবার পেটের ভিতরে থাকে না। এই 10 মাস 10 দিন বলো আর 9 মাস 10 দিনই বলো, এই সন্তানটা কিন্তু মায়ের পেটের অবস্থান করে। ওই মায়ের পেটের ভিতরে যখন অবস্থান করে ওই সময় মা ঠিকভাবে খাইতে পারে না, মুখের রুচি নষ্ট হয়ে যায়। ওই সময় মা ঠিকভাবে ঘুমাইতে পারে না, সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে। ওই সময় মা পেটটা আস্তে আস্তে বাড়ি হইয়া যায়। ওই সময় মা ঠিকভাবে তোমাকে আমাকে নিয়ে কষ্ট কইরা চলতে থাকে। ওই সময় মায়ের পেটটা বাড়ি হয়ে যায়, এরপরে পায়ের মধ্যে পানি লাইগা যায়। এইভাবে মা কষ্ট করে রাতের বেলা ঘুমাইতে গেলেও মায়ের কষ্ট হয়। এইভাবে তোমারে আমারে কত কষ্ট কইরা রাখছে রে বাবা। যেহেতু 10 মাস 10 দিন তোমারে আমারে মা পেটের ভিতরে লালন পালন কইরা আরাম দিয়া এই দুনিয়াতে জন্ম দেওয়ার আগ পর্যন্ত 10টা মাস রাখছে। এই জন্য রাসূল কয়, হে উম্মত পালা উম্মুকা, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। প্রথম নাম্বারে নবী মায়ের কথা বইলা দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার মুরব্বী বাবাজিরা গো, আস্তে আস্তে মনে করেন 9 মাস অথবা 10 মাস চইলা যায়। তুমি আমি আসার সময় যখন হইয়া যায়, যদি ডাক্তারে বইলা দে সিজার করতে হবে, তারপরে দেখা যায় মার পেটটা কাইটা সন্তান বাহির করতে হয়। আবার যদি দেখা যায় এমনিতে সন্তানটা হওয়ার সম্ভাবনা আছে, এই মুহূর্তের মধ্যে একমাত্র দুনিয়ার কেউ এই প্রসব ব্যথার যন্ত্রণার কথা বলতে পারবে না। কোন পুরুষ এই প্রসব ব্যথার যন্ত্রণার কথা বলতে পারবে না। প্রত্যেকটা মাকে জিজ্ঞাসা কইরা দেখেন, অথবা নিজের বিবিকে জিজ্ঞাসা কইরা দেখেন, ও আমার বিবি, তুমি যে একটা সন্তান জন্ম দিছো তখন তোমার কেমন লাগছিল প্রসব ব্যথার যন্ত্রণা? তখন ডাইকা বলবে, স্বামী, ও প্রাণের স্বামী গো, এমন একটা প্রসবের যন্ত্রণা আমার মনে হয় আমি নিজের হাতে নিজের পেটটা কাইটা ফালাই, এমন একটা কষ্ট লাগছিল আমার, একমাত্র মা জাতি সারা দুনিয়ার আর কেউ জানে না। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? আরো জবান করে বলুন ঠিক না বেঠে? হে আমার বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দ্বিতীয়বার কেন মায়ের কথা বলছে? আমার নবী ডাইকা বলে, উম্মত, ও উম্মতের দল, একটা সন্তান যখন দুনিয়াতে আসার সময় হইয়া যায়, এই মুহূর্তের মধ্যে মায়ের প্রসব ব্যথার কষ্ট শুরু হয়ে যায়। মার প্রসব ব্যথার যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, এই কষ্টের কথা দুনিয়ার কাউকে বোঝানো সম্ভব হবে না। পাশের মধ্যে যদি কোনো মহিলা থাকে, এই মহিলাদেরকে ডাইকা কই আমার একটা দাও দে, আমি আমার নিজের পেটটারে নিজের হাত দিয়া কাইটা ফালাই, আর কষ্ট সহ্য করতে পারি না। এরপরে দেখা যায় যেইভাবে হোক কষ্ট সহ্য করতে 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 অনেক ধৈর্য ধরে মা। এই মুহূর্তের মধ্যে কোন মা ধৈর্য ধইরা থাকতে পারে না। সন্তানটা যখন মায়ের কলিজাটার মধ্যে লাথি মাইরা দেয়, অনেক সময় দেখা যায় মায়ের কলিজাটা পাইটা যায়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত, প্রসব ব্যথার যন্ত্রণায় কোন মহিলা যদি এই দুনিয়ার জমিন থেকে কলিজা পাইটা মারা যায়, আল্লাহর হাবিব বলেন ওই মহিলাটাকে আমার আল্লাহ শহীদদের মর্যাদা দান কইরা দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের সাম, একদার দুধের দাম কাঠিয়া গায়ের সাম, পাপুষ বানাইলেও সেই ঋণ সুদ হবে না। এমন দরদি ববে কেউ রবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ রবে না আমার মা গো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রসব ব্যথার যন্ত্রণায় মা জাতি মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা দান কইরা দে।
আর প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য কইরা যেই মহিলা সন্তান জন্ম দেয়, আমার নবী রহমাতাল লিল আলামিন দ্বিতীয়বার এই জন্যই বলে দিয়েছেন সাহাবী মায়ের খেদমত করবা। এরপরে আমার নবী কেন তৃতীয়বার মায়ের খেদমতের কথা বললেন? সন্তান দুনিয়াতে আসছি, এই সন্তানটা দুনিয়াতে আসার পর ওই মুহূর্তের মধ্যে আপনি আমি আমরা বাবারা যারা আছি আমরা কিন্তু সন্তানরে খাওয়াই না, আমরা কিন্তু সন্তানরে পড়াই না, আমাদের কাছে সন্তান কিন্তু কান্নাকাটি করে না। মায়ের কাছে গিয়া হুয়া হুয়া কয়া কান্দি, মা নিজের টাইনা নিয়া নিজের স্তনের দুগ্ধটা পান করায়। আমার নবী কয় হাউলাইনে কামিলান, দীর্ঘ 2টা বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করে সন্তান। আস্তে আস্তে সন্তানটা বড় হয়। এরপরে দেখা যায় মনে করেন মাঘ মাসের এই প্রচন্ড শীতের মধ্যে দুনিয়ার কোনো ব্যক্তি দুনিয়ার কোনো পুরুষ বলতে পারবে না সন্তানটারে নিয়ে বইসা থাকে। এই মাঘ মাসের প্রচন্ড শীতের মৌসুমী সন্তান দেখবেন মা ডান দিকে লইয়া ঘুমাইছে, এরপরে দেখবেন সন্তানটার ডান দিকে ঘুম পাড়ানোর পরে অনেক সময় পায়খানার বেগ যখন সন্তানের আইসা যায়, প্রস্রাবের বেগ যখন আইসা যায়, পায়খানা প্রস্রাব কইরা বিছানাটা বড়ায় ফেলায়, এরপরে ওই সন্তানটারে আবার বাম দিকে শোয়ায়, বাম দিকে শোয়ানোর পরে আবার যখন পায়খানা প্রস্রাবে ধরে বাম দিকের বিছানাটাও আবার বড়ায় ফেলায়, ডান দিকেও ভিজায়া পালাইছে, বাম দিকেও ভিজায়া পালাইছে। এই সন্তানটাকে কোন জায়গার মধ্যে রাখবে? রাখার আর জায়গা নাই। মা জাতির দল এই মুহূর্তের মধ্যে সন্তানটারে কুলের মধ্যে লইয়া, ঠান্ডা যেন না লাগে, গরম যেন না লাগে, কুলের মধ্যে লইয়া সারাটা রাত জায়গা জায়গা কাটাইয়া দেয়। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? আরো জবানে কোলে বলুন ঠিক না বেঠে? এই জন্য যুবক ও নরসিংদীর মানুষ, এই জন্য আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, এই জন্য তৃতীয়বার বলে দিয়েছি মায়ের কথা। 1 নাম্বার মায়ের কথা 10 মাস 10 দিন ছিল, এই জন্য মায়ের কথা বলেছেন। 2 নাম্বার প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য বড় ভয়ঙ্কর, এই জন্য নবী মায়ের কথা বলে দিয়েছেন। 3 নাম্বার আমার নবী রহমাতাল লিল আলামিন কি জন্য মায়ের কথা বলিলেন? এই জন্যই মায়ের কথা বললেন। ছোটবেলা থেকে নিয়ে শুরু করে একটা বালকের বয়সের পরিণত হওয়ার আগ পর্যন্ত, এই ছেলেটা একটা মোটামুটি বয়সে যাওয়ার আগ পর্যন্ত মা সব কিছুই করতে থাকে। এই জন্যই আমার নবী মায়ের কথা বলে দিয়েছেন। আর বাবাদের কথা আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন একবার বলে দিয়েছেন। কি জন্য জানেননি? বাবা বরণ পোষণের কাজ করে, বাবা দিনে আনে দিনে খাওয়ায়, রাইতে আনে রাইতে খাওয়ায়, এই যে একটা খাবার দাবারের ব্যবস্থা করে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করে। এই জন্য আমার নবী রহমাতাল লিল আলামিন বাবার কথা বলে দিয়েছেন একবার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, ওই মা এবং বাবার খেদমতের দরকার আছে কিনা নাই? জোরে কর। মার খেদমত না করলে, বাবার খেদমত না করলে একটা সন্তান জান্নাতে যাইতে পারবে না। এর বাস্তব প্রমাণ আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলেন। আমার নবীর একজন সাহাবী যিনার নাম হলো হযরতে আবু হুরায়রা, যেই ব্যক্তির নাম ছিল হযরতে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কর। এর আগে ছিল আব্দুল উজ্জা। সুবহানাল্লাহ কর। আব্দুল উজ্জা ছিল। আবু হুরায়রা চিনেননি? আবু হুরায়রা চিনেননি? ঘুমাই গেছেন গা? না না, অজাগা ছেননিও। কেটা কেটা ঘুমাই গেছেন হাত তুলে? এদের ঘুমাই গেলে হাত তুলুন যা। কেটা কেটা সজাগ আছেন? তুই হাত তুলে দেখা। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার,
নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দো জাহানের সরদার বলিলেন, নবী হলেন মুদের ঈমান, আশিক গণ হৌরে আগুয়ান। নবী হলেন মুদের ঈমান, আশিক গণ হৌরে আগুয়ান। না থাকলে ঈমানও তোমার, না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার। না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান। পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান। গাহিয়া বলিল এ গান, গাহিয়া বলিল এ গান। নবী হন উম্মতের কান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি বলছিলাম আবু হুরায়রা নাম শুনছেন নি? নাম কিন্তু আবু হুরায়রা আসিল না, নাম ছিল আব্দুল্লাহ। এর আগের নাম ছিল আব্দুল উজ্জা অথবা আব্দুল শামস, যখন মুশরিক ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু হুরায়রা মাঝে মধ্যে নবীর কাছে যাইত, গিয়া আল্লাহর হাবিব থেকে দ্বীনের কথা শুনতো, আল্লাহর তাওহীদের কথা শুনতো, নবীর রিসালতের এই কথাগুলো শুই না। একদিন আবু হুরায়রার অন্তরের মধ্যে নবীর এত প্রেম ভালোবাসা জায়গা উঠছে, আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, ধর্ম যদি তাইকা থাকে এই পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র সঠিক ধর্মের নাম হলো ইসলাম। ধরে বলো ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর মনোনীত যেই ধর্ম, ওই ধর্মের নাম হলো ইসলাম। কথা কোন ঠিক না বেটি? এই ইসলামের মাহাত্ম্যগুলো বুঝতে 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 শেষ পর্যন্ত আবু হুরায়রা কয়, পৃথিবীতে যদি একটা ধর্ম তাইকা থাকে সেই ধর্মের নাম হলো ইসলাম। আর এই ধর্ম সঠিক ধর্ম। গোপনে গোপনে আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এরপরে মা বাড়ির মধ্যে যায়, উঠা বসা চলাফেরা করে। এবার মা দেখতেছেন সর্বনাশ, সন্তানের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন ভাব আইসা গেছে। অর্থাৎ মুসলমানই ভাব, অর্থাৎ মুসলমান যেই পদ্ধতিতে উঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া নাওয়া শুয়া, আমাদের মধ্যে পরিবর্তন আছে কিনা? না। জোরে কর। আমরা কি আল্লাহর ঘর কানায় কাবার দিকে ফাওরাইকা ঘুমাই? কথা কর না কেন? এরপরে আমরা কি বেজুইতার মতো বয়া বয়া খাই? আমাদের মধ্যে একটা আদব আছে কিনা? নাই। এখন আদব ভক্তি যদি আপনি রাখেন, তাইলে নবীজির উম্মত বালা করে দাবি করতে পারবেন। আর যদি নবীর সুন্নতি সিস্টেমে উঠা বসা চলাফেরা না করেন, তাহলে কিন্তু আল্লাহর হাবিব আপনার উপর বেজার হয়ে যাবে। তাহলে রাসূলের সুন্নত মোতাবেক নিজের জীবনটাকে বাস্তবায়ন করার দরকার আছে কিনা? নাই। এই রাসূলের সুন্নতি সিস্টেমে উঠা বসা চলাফেরা যখন করতেছে, মা একদিন জিগাইতেছে, আব্বা। কই জি। কই তুমি কি, তোমার দি বাপসাপটা অন্যরকম দেখতেছি। মা কি দেখতেছেন? কই তোমার প্রত্যেকটা কাজের মধ্যে দেখতেছি তুমি ইসলাম প্রিয়, তুমি মুসলমানের যত সিস্টেম আছে সব তোমার মধ্যে চালু। তুমি কি বাবা মুসলমান হয়ে গেছো কেন? কিতা তোমার তো বাপসাপ বেশি বালা না। এখন সত্য কথা, যারা সত্যবাদী ফুলামান এরা সত্য কথি কয়।
কথা কোন ঠিক না বেঠিক? প্রয়োজন নিজের জীবনটা দিয়ে লেবো, এরপরে মিছা কথা কইতো না। আর সত্য, আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কথা কোন ঠিক না বেঠিক? পিরানের পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বইলা দিয়েছেন, মা বইলা দিয়েছেন, বাবা তুমি যখন যাইবা এলমে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, তোমার এই বগলের নিচে জামার মধ্যে আমি 40টা স্বর্ণ মুদ্রা গাইতা দিয়ে দেই। যখন যদি কোনো সময় বিপদের মধ্যে পড়ে যাগা, সুর ডাকাইতে যদি ধরে, তুমি জীবনে কোনোদিন মিছা কথা কই না, সত্য কথা কইলে, সত্য কথা কই দিছি। এরপরে দেখা যায় এরা কয় বুকা, ছেলেটা আসলে ব্যাককল মানুষ, আমরা বুকা বানানোর জন্য চেষ্টা করছে। কয়ে দিছে যখন ডাকাইতের দলেরা, যখন মানুষ 60 জন ডাকাইতের দল এই কাফেলার মধ্যে যারা সবার মালামাল সব কিছু চুরি করে লইয়া গেছে গা। এখন আব্দুল কাদের জিলানী তো বাচ্চা মানুষ, ওনার কাছে গিয়া কয়, বাবা তোমার কাছে কুস্তা আছে? কয় আছে তো। গীতা আছে, 40টা স্বর্ণ মুদ্রা আছে। ফালতু কোনা নেই। যখন 40টা স্বর্ণ মুদ্রা আছে, ফালতু কয়ে সেরে গেছে। হইনা যাও, এদিকে আয়। আমার কথাটা কি বিশ্বাস হয়েছে না? না তুমি আবার স্বর্ণ মুদ্রা ভাবে, তুমি যে একটা ডহের বেটা, দুধ বড় বেটা না, তুমি ঠেলাটা লইছো কতখান বড়। আমি মিথ্যা কথা বলি না। কথা কয় কিতা না দেখে লইছে, কই দিতে হই না, কইলা দেখাইছে কয়টা? 40টা স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ নাই? আর জোরে কান। যখন কইয়া দিছে, হে দইরা গেছে যে সুটটা ডাকাইতা, এই ডাকাইতে দইরা গেছে আর লিডারের কাছে কয় নেতা কি হইছে? আরে মিয়া বালা কাম হইছে, যত কিছু পাইছি না কেন সবার কাছ থেকে, এক ফুলার কাছ থেকে পাইছি এর থেকে বেশি। বলে কিতা? 40টা স্বর্ণ মুদ্রা। কই ফুলাটা কই? কৌ দিহানো। এরপরে গেছে ডাকাইতের লিডার গিয়া কয়, বাবা ওই আসলে তুমি 40টা স্বর্ণ মুদ্রা নিয়ে আসছো? বলে জি, এই দেখে। তুমি তো ইচ্ছে করলে আমাদের সাথে কৌশলে কথা কাটাই লইতে পারতা, তোমারে তো আর কোনো কিছু জিজ্ঞেস করছি না, কিচ্ছু আসেনি। তুমি কইতা না, তাহলে তো আমরা যাইতাম গা। তুমি আমরা ডাক দানছ, ব্যাপারটা কিন্তু একটু বুঝাই করছান। তুমি কেন এই মিথ্যা, তুমি কেন এই সত্য কথাটা ডাইরেক্ট বইলা দিলা? নাইলে তো তোমার এটা থাকতো। আমি আমার মারে ভালোবাসি, আমার মা আমারে ভালোবাসে। সুবহানাল্লাহ জোরে কর। মা বাবার বাধ্যগত সন্তান হওয়ার দরকার আছে কিনা না? আমি আমার মাকে ভালোবাসি, আমার মাও আমাকে ভালোবাসে। আমার মা আমারে এই স্বর্ণগুলো দিয়া সেরা কইছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। আমি মিথ্যা কথা বলি নাই, সত্য কথা বলেছি। মা কইছে যেন মিথ্যা কথা না বলি। আমি আমার মায়ের কথা রাখতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলেছি। সুবহানাল্লাহ। এখন ডাইকা বলে, কই রে, সারাটা জীবন আল্লাহরে দুকা দিছি, আল্লাহ তো সবকিছুই দেখে। আমরা আল্লাহর সাথে স্বয়ং নিজে গাদ্দারি করতেছি। হে নিজে মায়ের সঙ্গে বেইমানি করে নাই, আর গাদ্দারি করে নাই, কোনো কৌশল অবলম্বন করে নাই। আর আমরা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে দুকা দিয়া আমরা চুরি ডাকাতি কইরা অনেক সম্পদ, অনেক সম্পদের মালিক হয়ে গেছি। এই মুহূর্তের মধ্যে ওই ছেলেটার কাছে আইরা আমরা সবাই মিলে তওবা করি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এবার 60 জন সুদ ডাকায় মিল্লা ওনার কাছে তওবা করছে। তাহলে মায়ের দাম আছে কিনা নাই? মার সঙ্গে সত্য কথা বলার দরকার আছে কিনা নাই? গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, আম্মা আমার জীবনে আমি কোনোদিন তোমার সঙ্গে মিথ্যা কথা বলবো না। হে আমার প্রাণের আম্মা গো, ও প্রাণের আম্মা, আপনি জানতে চেয়েছেন আসলে আমি মুসলমান হয়ে গেছি নাকি? এই মুহূর্তের মধ্যে আমি বইলা দেই, আমি মরলে মারা যাইব, বাঁচতে বাঁচবো, আমি আমার আদর্শের কথা বইলা দেই। অবশ্যই আমি ওই নবীর কালিমা পইরা আমি ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইয়া গেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, তাই দিও গো প্রভু তুমি মহিয়ান, তুমি
রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, আম্মা আমি মুসলমান হয়ে গেছি। এই মুহূর্তের মধ্যে মা সন্তানের প্রতি নাজার, মা সন্তানের প্রতি নারাজ হয়ে গেল। এবার ডাইকা বলে, আব্দুল উজ্জা করলে কি করলে কি, বাপ দাদার ধর্মের মধ্যে তুই সুনকালি লাগাইয়া দিছস, এখনো সময় আছে ওই মুহাম্মদের কালিমা সাইরা দিয়া আবার তুই আমাদের ধর্মের মধ্যে ফিরে আয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, আল্লাহ আম্মা আমি আমার নবীরে এতই ভালোবাসি, আমি আমার নবীরে এতই মায়া করি, আমি আমার নবীরে এতই মহব্বত করি গো, যদি এই মুহূর্তের মধ্যে বলেন নবীর জন্য নিজের জীবনটা দিয়া দিতে, এই মুহূর্তের মধ্যে নবীর জন্য নিজের জীবন দিয়া দিব, এরপরে ওই নবীর কালিমা ছাড়ব না, ওই নবীকে বলবো না। এরপরে আবু হুরায়রার আম্মা আবু হুরায়রাকে অনেক মারধর করেছে, সমস্ত শরীরটা রক্তে লাল লাল কইরা দিয়েছে। ও যুবকের দলেরা, এই অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের হাতের মাইর খাইয়া আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে গিয়া আমার নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাইকা বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা গো, ব্যাপার কি, ব্যাপার কি, আজকে তোমার এমন এমন ভাব দেখা যাচ্ছে কেন, আজকে তোমাকে পেরেশানি পেরেশানি দেখা যাইতেছে কেন? এবার আবু হুরায়রা ডাইকা বলে, নবী গো, নবী গো, এই মুহূর্তের মধ্যে নিজের শরীর তাইকা জামাটা সরাইয়া আবু হুরায়রা ডাইকা বলতেছেন, আমার আম্মা আমারে মারছে, দেখেন আমার এই শরীরের দিকে তাকাইয়া। আমার নবী ডাইকা বলে, আবু হুরায়রা খবরদার খবরদার, মার বিরুদ্ধে কোন অভিযোগ, কোন সরদার মাতাব্বর বিচারকের কাছে মায়ের বিরুদ্ধে কোন কমপ্লেন চলবে, চলবে? মায়ের বিরুদ্ধে কোনো কমপ্লেন চলবে না, বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেন চলবে না। এই মুহূর্তের মধ্যে আবু হুরায়রা ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী জি, আমি আমার মায়ের বিরুদ্ধে কোনো কমপ্লেন দিতেছি না। এই মুহূর্তের মধ্যে আমি চাই আমি মুসলমান হয়ে গেলাম, থাকবো জান্নাতে। আমার মা যদি তাকে মুশরিকা, আমার মা জাহান্নামের কালো আগুনে দাও দাও কইরা জ্বলবে, আমি কেমনে সহ্য করব? ও নবী, নবী গো, আপনি যদি দোয়া করেন আমার মায়ের হেদায়েতের জন্য, আমার রব্বুল আলামিন আমার দোয়া কবুল করব। এই জন্য আমি এই মুহূর্তের মধ্যে চাই আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মার যেন আল্লাহ হেদায়েত দান কইরা দেয়, আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে যায়। এই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আবু হুরায়রা ঠিক আছে, অসুবিধা নাই, এই মুহূর্তের মধ্যে তুমি বাড়ির মধ্যে যাও, আমি নবী আল্লাহর দরবারে দুই কান হাত তুলতেছি, আমার নবীর দোয়া আল্লাহ কবুল করে কি করে না? জোরে কোন করে কি করে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে দুইটা হাত তুলেছে, ওই দিক দিয়া আমার নবী দুইটা হাত মুবারক আল্লাহর দরবারে তুলছে। আবু হুরায়রা ডাক দিয়া ডাইকা বলে, আবু হুরায়রা যাও। আবু হুরায়রা বাড়ির মধ্যে দৌড়তেছেন আর দৌড়তেছেন, দৌড়তে 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 একটু কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর একজন সাহাবী ডাইকা বলে, আবু হুরায়রা ব্যাপার কি, জীবনে তো কোনোদিন এইভাবে তোমারে দৌড়তে দেখলাম না, আজকে কেন তুমি এই মুহূর্তের মধ্যে এইভাবে দৌড়তেছ? জানার মধ্যে এইভাবে দৌড়ছে সাহাবী, সাহাবীরে ডাইকা বলে, সাহাবী
আমার জামা চাইরা দাও, আমি এই মুহূর্তের মধ্যে বাড়ির মধ্যে গিয়া দেখতে চাই আমার নবীর দোয়া আল্লাহ আগে কবুল করছে নাকি আমি বাড়ির মধ্যে গিয়া আগে পৌঁছেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার, আরো জবানে খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই সাহাবী, আমার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা চাইরা দিয়েছে। আবু হুরায়রা দৌড়তে বাড়ির মধ্যে যায়। বাড়ির মধ্যে গিয়া দেখতেছে দরজাটা লাগানো। আবু হুরায়রা ঘরের বাহির থেকে এইভাবে দরজার মধ্যে নক করতেছে। বুঝতে পারলো আমার সন্তান আবু হুরায়রা আসছে। আমি আমার সন্তানকে অনেক মারছি, আমি আমার সন্তানকে অনেক কষ্ট দিয়েছি। এই মুহূর্তের মধ্যে মা চুকির পানিটা চাইরা কই আল্লাহ, আমার সন্তানকে আমি অনেক আঘাত দিছি, আমার সন্তানকে আমি অনেক মারছি। আস্তে করে দরজাটা কইলা দিয়া ডাইকা বলে আব্বুরে তুমি কি আসছো? আমি মা তো তোমার জন্য অপেক্ষা করতেছি। আবু হুরায়রা আর বুঝতে বাকি রইল না, আমি বাড়িতে ঢোকার আগে আমার আল্লাহ আমার নবীর দোয়া আগে কবুল করছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ বন্ধু, এই মুহূর্তের মধ্যে মা ডাইকা কয় হ্যাঁ প্রাণের আবু হুরায়রা, আর আমি দেরি করতে চাই না। এই মুহূর্তের মধ্যে নবীর দরবারে আমার নিয়ে আসুন। এবার ডাইকা বলে আম্মা নবীরে নাই আপনার ভালো লাগে না? ও আম্মা নবীরে না আপনার পছন্দ লাগে না? নবী যেই কথাগুলো বলে আপনার নাকি ভালো লাগে না? ওই এই মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম পৃথিবীর জমিনের মধ্যে যদি ধর্ম হিসেবে তাইকা থাকে সঠিক ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। আমি ওই নবীর কালিমা পড়িনা মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা মারে দরাদরি কইরা নবীর দরবারে নিয়ে যায়। আমার নবীর চেহারা মোবারক কানা যেই মাত্র আবু হুরায়রার আম্মা দেখছে, এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে নবী গো, এই চেহারা মোবারকের মধ্যে এমন নূর বিরাজমান করতেছে, আমি আর দেরি করতে চাই না, আমার এই মুহূর্তের মধ্যে পড়াইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই আবু হুরায়রা হাদিস বর্ণনা করতেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انفه قيل من يا رسول الله قال من ادرك والديه عند الكبار احدهما او كلاهما ثم لم يدخل الجنه। আল্লাহু আকবার। আবু হুরায়রা মুকসিরিন সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি হলেন হযরতে আবু হুরায়রা। ওনার এলেম কালাম ছিল না। নবীজি একদিন রহমাত লিল আলামিন নবীজি একদিন আবু হুরায়রা যখন আমার নবীর কাছে গিয়া দাঁড়াইছে, আমার নবী চাদর মোবারক পরিধান করে বসে রয়েছে। নবী যে চাদর পরিধান করছে এটা মনে আমরা দেশের চাদরের মতো। নবীর এলেম ছিল নি? কম না বেশি? আল্লাহর পরে যার সম্মান উনিকে, জোরে কর মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনিকে। আমার নবীর সম্মান কম না বেশি? নবীর সম্মান দিছে কে? আল্লাহ। যদি নবীর সম্মান দিয়ে থাকে আমাদের কোনো অসুবিধা আছে? নবীর বলতে এলেম কালাম ছিল। নবী নিরক্ষর ছিল, নবী নাকি লিখতেই জানতো না। নবী লিখতে জানতো না মগা, তুই জানো? তুই কই থেকে শিখছস? বাটপারি সিটারি, এজন্য তুই গজব। কিন্তু আইতাছে দেশের মধ্যে কথা কোন ঠিক না বেটি? আপনারা সুচ্ছার থাকতে হবে। যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে, যখন রাসূলের বিরুদ্ধে কথা বলা হবে, যখন মিলাদের বিরুদ্ধে কথা বলা হবে, যখন ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলা হবে, তখন একটা সুন্নি মুসলমানও ঘরের মধ্যে বসে থাকার আর কোনো সুযোগ নাই। হাত ধরে বলো ঠিক কিনা? জবান খুলে কাম কষ্ট হইব। আমরা রেডি নি? এক বেড়া নামে মামলা হয়েছে, আরেক বেড়া নামে জয়তো না, এটা কোনো বইয়ে দল হইতো না। এক বেড়া নামে মামলা হয়েছে, আমরা নামে জয়তো না, এটা কোনো কথা নাই। আমারও ওয়ারেন, আমার নাম মামলা ওয়ারেন হয়েছে। এরপরে সুন্নিয়তের খেদমত করতেছি। কথা বুঝে আসছে আপনার? আমার কথা বুঝেননি? তাহিরি ভাই বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সম্পূর্ণ ষড়যন্ত্র। আমার কথা কি বুঝতেছেন? সম্পূর্ণ ষড়যন্ত্র। গাড়ি ভাঙছে পাবলিকে,
মামলা হয়েছে তার নামে, অর্থাৎ হেস্তনেস্ত করা। এখন দেখে তো স্টার নয়, উনি সুপার স্টার। আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি, কথা কোন ঠিক না বেঠিক? উনি সুপার স্টার মনে করছে। সুপার স্টারটা যখন একবারে ডুহায় সেরা কেছে, এরা জেলমেল কাটায়া, ওনারাকে জেলমেল কাটায়া সেরা হেস্তনেস্ত করার চেষ্টা করতেছেন না। তবে একটা বিশ্বাস আমার আছে, গিয়াসউদ্দিন তাহিরি নবীর সম্মানের উপরে আঘাত করে কথা বলেন নাই। গিয়াসউদ্দিন আত-তাহিরি পাক পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলেন নাই। গিয়াসউদ্দিন আত-তাহিরি আউলিয়া কেরামগণের বিরুদ্ধে কথা বলেন নাই। এই আউলিয়া কেরামগণের সম্মানকে আরো বুলন্দিত রাখার জন্য, নবীর সম্মানকে বুলন্দ রাখার জন্য যে চেষ্টাটা উনি করেছেন, উনি হলেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। নবীর সম্মান কায়ে বিদায় আমরা ওনাকে ভালোবাসি। ভালোবাসার দরকার আছে কিনা নয়? কষ্ট হইতেছে আপনাদের? কি শান হাবিবুল্লাহর, কি হাসতি আমার আকার। নবীর সম্মান কম না বেশি? কি শান হাবিবুল্লাহর, কি হাসতি আমার আকার। সব সৃষ্টিতে যে নূর তার, অনুফরমানু নূর দেখো আরশে রচেয়ে প্রিয় দেখবে যদি দরবার মদিনা। দেখো আরশে রচেয়ে প্রিয় দেখবে যদি দরবার মদিনা। দেখো আল্লাহরি দরবার দেখবে যদি সেই রওজা নয়নে রেখো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবী রহমাতাল লিল আলামিন চাদর মোবারক পরিধান করে এইভাবে বসে রয়েছে। আবু হুরায়রা একদিন গেছে, আবু হুরায়রা গেছে পরে আমার নবী এইভাবে চাদর মোবারকের ভিতর থেকে এলেম দিতেছে। এলেম এটা দেখা যায়, এলেম ছোঁয়া যায়, ধরা যায়। এলেমটাও একটা আল্লাহর নূর। জোরে কর। এরপর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলেন, পৃথিবীর মানুষ যেদিন থেকে আমার নবী আমাকে এইভাবে এলেম দিয়েছেন, ওই দিন থেকে আমি রহমাতাল লিল আলামিনের এলেম বিতরণ করতেছি। অর্থাৎ রাসূল পাকের সঙ্গে ওটা বসায় চলাফেরায় সর্বদা সব সময় আমি যখন ওটা বসা চলাফেরা করি, রসুল যখন কথাগুলো বলে, আমি আমার নবী কামলেওয়ালার কথাগুলো হৃদয় অঙ্গম কইরা আমি লেখা রাখতেছি। ওই কথাগুলো আজকে আমি শুনাইতেছি। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? দরকার আছে কিনা নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাগিমা আনফুহু, একবার না দুইবার না তিনবার বলে দিয়েছেন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ গো, কি বলতেছেন? কাকে ধ্বংসের কথা বলতেছেন? অর্থাৎ এর অর্থ হলো রাসূল বলতেছেন ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, এই মানুষটা ধ্বংস হয়ে যাক। সাহাবীরা প্রশ্ন করতেছেন, নবী গো কাকে ধ্বংসের কথা বলতেছেন? কিলা মান ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলতেছেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যেই ব্যক্তি তাদের পিতা এবং মাতাকে পাইল, আব্বা আম্মারে পাইছে, অথবা দুইজন থেকে একজনে পাইছে, আব্বারে পাইছে অথবা আম্মারে পাইছে, বৃদ্ধ অবস্থায় মা বাবার খেদমত করতে পারলো না, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। হত্যা বলুন ঠিক কি না? তাইলে বোঝা গেল মা বাবার খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যায়? কথা বুঝেননি আমার? মা বাবার খেদমত ছাড়া জান্নাতে যাওয়া। এখন তো যুবক যারা যারা আছে এরা বউয়ের খেদমত করে বেশি, মায়ের তো খবরই নাই। কথা কর, আরো জোরে কর। এখন তো যুবক ফুল আমার যা আছে সব বউয়ের খেদমত করবার লাগে পাগল। মা যদি কই এই মাঘ মাসে ঠিক আছে নি বাজার, ঠিক আছে নি, মা যদি কই ভোগ মাঘ মাস একটা শাল নাই রে, একটা সাধ্য নাই, দেশ না কিন্না বাংতি নাই এলারা মারে এর দ্বারে বলে বাংতি নাই। কি কবে ব্যবসা বাণিজ্য লস, চতুর্দিকে লস আর লস, লস আর লস। আমার বুঝি ব্যবসা মন্দ, আর তুমি এসো সাধ্য বাধ্য আগেরটা যেমনি কোনো মতো খাড়াই যাও। অনেক মা যদি কয় বাবা আমার একটা বিরা ফান দেশ, আমার ফান খাওয়ার অভ্যাস আছে, আর ঘাস খাওয়ার টাইম পাইছ না, বাধ্য ঘাস খাওয়া ঠিক কারি করে কথা।